নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলুর মালাইকারি। ডিম আলুর মালাইকারি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, এখানে 5টা ডিম আগের থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে খোলা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে আমি পাত্রেই রেখে দিয়েছি। ডিমের জলের ভিতরে 1 চামচ ভিনেগার দিয়ে ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভিনেগার দিলে ডিমের খোলা তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। আর দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, দিয়ে আলুর টুকরোগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি আলুর টুকরো খুব বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ হয়ে গেলে আলুগুলো আমি জল থেকে তুলে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে 100 গ্রাম ওজনের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা হাফ ভাজা হয়ে আসলে আমি 1 চামচ আদা রসুন বাটনা দেব। আদা রসুন বাটনা দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কুচির সঙ্গে মিশে নেব। পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুন বাটনা মেশানো হয়ে গেলে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি স্বাদ মতন লবণ দেব। লবণ দেওয়া হয়ে গেলে পেঁয়াজ রসুন আদার সঙ্গে মিশে নেব। আগের থেকে আমি আলু হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই হাফ সিদ্ধ করা আলু কড়ার ভিতরে দেব। আমি আলুগুলো খুব বেশি সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার কড়ার ভিতরে দিয়ে এইভাবে কষে নেব। আলু যদি খুব বেশি সিদ্ধ করে নিতাম, তবে যখন আমি আলুগুলো এইভাবে নাড়াচাড়া করতাম তখন আলুগুলো সব গলে যেত। 4-5 মিনিট আলু কড়ার ভিতরে কষার পরে আগের থেকে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচি আলুর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আরও 3-4 মিনিট আমি কষে নেব। এবার পরিমাণ মতন একটু হলুদ দিয়েছি। টমেটো কুচি ভালোভাবে গলিয়ে নিতে হবে, না তো টমেটো থেকে একটা কাঁচা গন্ধ বেরোতে পারে। আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। এবার হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আলুর সঙ্গে মশলাগুলো মিশে নেব। এইভাবে 1 মিনিট ধরে আলুর সঙ্গে মশলা মেশানো হয়ে গেলে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট ভালো করে আলুর সঙ্গে মিশে নেব। নিয়ে তারপরে আগের থেকে আমি যে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডিম সিদ্ধ আমি কড়ার ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, যেহেতু আমি আলু হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি, তার জন্য আমি আলু কষতে আমার এত সময় লাগছে। কষাতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে হাফ। এবার আমি আলুর ভিতরে ডিম দিয়ে দিয়েছি, দিয়ে 2-3 মিনিট ভালো করে কষে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি নারকেল বেটে রেখে দিয়েছি। প্রথমে নারকেল আমি কুড়ে নিয়ে তারপরে ভালো করে বেটে নিয়েছি। নারকেল বেটে নিতে হবে, শুধু
কোড়া অবস্থায় দিলে হবে না। কোড়া অবস্থায় দিলে খাওয়ার সময় একটা ছিবড়া ছিবড়া ভাব লাগবে। আর বেটে নিলে ভালো করে ঝোলের সঙ্গে মিশে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। ডিম আলুর ভিতরে নারকেল বাটনা দিয়ে কষতে সময় লেগেছে 3-4 মিনিট। আগের থেকে একটা বাটিতে উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম, তাতে 25 গ্রাম গুঁড়ো দুধ গুলে নিয়ে আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি। তোমরা এখানে নারকেলের দুধও দিতে পারো, আবার লিকুইড দুধও দিতে পারো। যেহেতু আমি একবার নারকেল বাটনা দিয়েছি, তাই এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমার 2 মিনিট ফুটে যাবার পরে আমি স্বাদ মতন চিনি দিয়েছি। মালাইকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগলে ভালো লাগে, তার জন্য আমি স্বাদ বুঝে চিনি দিয়েছি। আর আগে যেহেতু আমার নারকেল দেওয়া আছে, তাই আমি খুব বেশি চিনি দেইনি, যে বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি আরও 2 মিনিট ফুটে নিয়েছি। বন্ধুরা, আমার ডিম আলুর মালাইকারি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কড়া নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। ডিম আলুর মালাইকারি গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে, তবে রেসিপিটা খুব বেশি গরম গরম অবস্থায় খেলে হবে না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে খেলে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।